হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফিজিক্স ক্লাস। আজ নিট এবং জয়েন্টের স্টুডেন্টের জন্য একটা টপিক করাবো। 12-এর খুব ইম্পর্টেন্ট টপিকটা লেখাই আছে বোর্ডে, তোমরা দেখছো। লজিক গেট। লজিক গেটের টোটাল কনসেপ্ট আজকে শেখাবো, যে কীভাবে লজিক গেট অপারেশন করে, কীভাবে কাজ করে, আর লজিক গেট কোন বীজগণিত মেনে চলে এবং তার ফাংশন কি, সব ডিটেলস আলোচনা করবো আজকে। তাহলে দেখো, লজিক গেট কি? লজিক গেট হলো গেট প্লাস লজিক। তার মানে যেসব গেট লজিক মানে ডিজিটাল, মানে একটা নিয়ম মেনে চলে। কি নিয়ম? না, যেসব গেট একটা বুলিয়ান অ্যালজেব্রা মেনে চলে। এবং লজিক গেটটা কি বেসিক্যালি একটু বুঝাই তোমাদের। ধরো, যে ইলেকট্রনিক সার্কিটে মানে যে তড়িৎ বর্তনীতে তোমরা এক বা একাধিক ইনপুট দিবা, কিন্তু রেজাল্ট কি পাবা? একটাই আউটপুট। তার মানে তোমরা এক বা একাধিক ইনপুটের মাধ্যমে আলটিমেটলি আউটপুট কটা পাচ্ছ? একটাই। তাহলে সেই ধরনের গেটকেই কি বলা হয়? লজিক গেট। তার মানে দা ইলেকট্রনিক সার্কিট হুইচ হ্যাজ ওয়ান অর মোর ইনপুটস অ্যান্ড গেট ওয়ান আউটপুট। আমরা কটা আউটপুট পাচ্ছি? একটাই আউটপুট। তার মানে তুমি ছোটবেলায় নিয়মে চলে যাও কথা বোঝানোর জন্য। 1+2+3+4, ধরো এই একটা ইনপুট, এই একটা ইনপুট, এই একটা ইনপুট, এই একটা ইনপুট। কটা ইনপুট? দুটো, একটা, দুটো, তিনটে, চারটে। কিন্তু আউটপুট আমরা কটা পাচ্ছি? যদি যোগ করি, 2 আর 1 3, 3 3 6 10, তাহলে আউটপুট কটা হলো? 10। মানে আমি বেসিক এটা একটা এক্সাম্পল দিচ্ছি। তার মানে হলো যে তোমরা এক বা একাধিক ইনপুটের মাধ্যমে আমরা আলটিমেট যে রেজাল্ট সেটা কি পাবো? একটাই পাবো, সেটাই হচ্ছে আউটপুট রেজাল্ট। এটাই হচ্ছে লজিক গেটের ফাংশন, এটাই লজিক গেটের ফান্ডামেন্টাল রুল। এখন তোমাদের কি বললাম? যে লজিক গেট একটি অ্যালজেব্রা ফলো করে। তাকে কি বললাম? কোন অ্যালজেব্রা? এটা শুনেছো, এটা 12 এ পড়েছো, তোমাদের ডিটেইলস আলোচনা করবো আজকে। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। সেই বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আজকে তোমাদের আমি এক্সপ্লেন করব। এই বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আজকে এক্সপ্লেন করব, এই বুলিয়ান অ্যালজেব্রার অপারেশন শেখাবো, দেন লজিক গেট নিয়ে আলোচনা করব। লজিক গেট আজকে টোটাল আমরা কমপ্লিট করতে পারবো না, হয়তো লজিক গেট শুরু করতে পারি, কিন্তু আগে আমরা আলোচনা করব তোমাদের সুবিধার্থে। নিট এবং জয়েন্টে প্রচুর কোশ্চেন আসে এখান থেকে, লজিক গেট থেকে। তা বুলিয়ান অ্যালজেব্রা তোমাদের ভালো করে শিখতে হবে, তাহলে তোমরা অপারেশনটা ঠিকঠাক করতে পারবে। দেখো, বুলিয়ান অ্যালজেব্রার কিছু নিয়ম আছে, নিয়মটা শিখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমে নিয়মের কথা বলি, আর একটা কথা বলে রাখি, এই লজিক গেট বা ডিজিটাল জিনিস, এরা হয় হাই ভোল্টেজ নাই লো ভোল্টেজ। মানে কি? হয় হাই নাই লো, এই দুটো মেনে চলে। তার মানে বেসিক্যালি কি সিস্টেম মেনে চলে? বাইনারি সিস্টেম। কোন সিস্টেম? বাইনারি সিস্টেম। হয় লো মানে 0, নাই হাই মানে 1। হয় 0 নাই 1, হয় 0 নাই 1। মানে এখানে 2 3 4 5 6 7 8 মানে দশমিক সংখ্যার কোনো ডেসিমাল সিস্টেমের কোনো এখানে প্রয়োগ হবে না, কারণ যেহেতু এটা লজিক গেট, এখানে কি শুধুমাত্র কি হবে? বাইনারি সিস্টেম। ঠিক আছে? হয় আউট মানে হাই ভোল্টেজ নাই লো ভোল্টেজ, এইভাবে ভাববা। হয় হাই মানে 1, লো মানে 0। এখন বুলিয়ান অ্যালজেব্রা কিছু নিয়ম আমি শেখাচ্ছি। ধরো, এ একটা ইনপুট, এ একটা ইনপুট, আর একটা এ একটা ইনপুট, একই ইনপুট যদি যোগ করি, একই ইনপুট যদি যোগ করি, তাহলে কি হবে তোমরা বলো তো? খুব সিম্পল নিয়ম। যোগ করা মানে আমরা একই ইনপুট ধরে নিচ্ছি, হয় ইনপুটটা কি হবে? 0 হবে না 1 হবে, হয় লো হবে নাই হাই হবে। বসিয়ে দাও দুটো লো, দুটো তো একই জিনিস। 0 + 0 মানে কত হচ্ছে? 0। আবার 1 করলে কি হবে? 1 + 1 মানে 1 হবে। কারণ আমরা কি জানি, দুটো হাই যদি যোগ করি সেটা আমরা তো হাই পাবো। এইভাবে ভাববা। ঠিক আছে? বাইনারি সিস্টেমে 1 + 1 মানে 1 0, এইটা ভেবো না। এক্ষেত্রে এক্ষেত্রে কি হবে? যে দুটো হাই দেখছে, তোমরা হাই পাবা। মানে 1 + 1 মানে হাই প্লাস হাই, দ্যাট মিন্স হাই। তার মানে কি হবে? 0 + 0 দিলে 0, 1 + 1 দিলে 1। তার মানে কি? সেম। তার মানে কি? a + a হলে কি হবে? এই হবে। বুঝাতে পারলাম? মানে তোমরা চেক করে দেখবা, লো দিয়ে দেখবা সেটা কি একই হচ্ছে, হাই দিয়ে দেখলে একই হচ্ছে। তার মানে কি? a + a, a। এটা 1 নম্বর গেল।
2 নম্বরে দেখো 1 প্লাস এ, তোমরা একা একাই করতে পারবা, খুব সিম্পল জিনিস। তোমরা এর জায়গায় কি প্রথমে কি করবা, লো নাও, 1 প্লাস 0 মানে কত হয় 1। আবার এর জায়গায় কি নিতে পারো, হাই, তাহলে 1 প্লাস 1 মানে কত 1, তার মানে 1 প্লাস এ মানে কত অলওয়েজ 1। তার মানে এইটা পেয়ে গেলে একটা, দুটো পেলে 1 মানে এ প্লাস এ মানে এ, 1 প্লাস এ মানে 1। তৃতীয় নম্বর এ প্লাস এ বার মানে এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে কি বলতো, এখানে যদি জিরো থাকে হয়ে যাবে কি 1, মানে উল্টো হয়ে যায়, লো থাকলে হয়ে যাবে মাথায় কমপ্লিমেন্ট থাকলে হাই, হাই এর মাথায় কমপ্লিমেন্ট থাকলে লো। তাহলে এখানে তোমরা চেক করো, চেক করছো তোমরা মনে হয়, দেখো 0 প্লাস কি 0 কমপ্লিমেন্ট মানে কি 1, 0 প্লাস 1 মানে কি 1। আবার যদি তুমি হাই নাও 1 প্লাস 0 মানে 1, তার মানে অলওয়েজ কি হবে এটা 1। এইটাই হচ্ছে এই ধরনের, মানে এই যে ফাংশন গুলো যে অপারেশন হচ্ছে, এইগুলোই হচ্ছে যে অ্যালজেব্রার সাহায্যে, এটাই বুলিয়ান অ্যালজেব্রা। আরো আছে, আরো বলছি তোমাদের। ধরো 4 নম্বর কথা কথা এ ইন্টু এ কমপ্লিমেন্ট, এটা তোমরা পারবা, খুব সহজ জিনিস। প্রথমে তুমি 0 নাও, 0 ইন্টু কত হবে 0 কমপ্লিমেন্ট মানে 1, 0 ইন্টু 0 কমপ্লিমেন্ট মানে কি 1 0। আবার 1 ইন্টু 1 কমপ্লিমেন্ট মানে কি 1 ইন্টু 1 কমপ্লিমেন্ট মানে 0, তাহলে 1 ইন্টু 0 মানে 0। তার মানে 0 যদি নাও 0 ইন্টু 1 হচ্ছে, আবার 1 যদি নাও 1 ইন্টু 0 হচ্ছে, তাহলে আলটিমেটলি কত হবে এটা 0 হবে। এরকম প্রচুর কিছু আছে। তারপরে 5 নম্বর আরেকটা বলছি তোমাদের কথা কথা, আরেকটা বলি তোমাদের, দেখো 1 প্লাস এ কমপ্লিমেন্ট, 1 প্লাস এ কমপ্লিমেন্ট মানে তুমি প্রথমে লো বসাও, লো বসালে কি হবে 1 প্লাস 0 কমপ্লিমেন্ট মানে 1, 1 প্লাস 1 দ্যাট মিন্স 1। এরপরে কি বসাবা 1 প্লাস 1 কমপ্লিমেন্ট মানে হাই বসিয়ে দেখো 1 প্লাস 1 কমপ্লিমেন্ট মানে কি 1 কমপ্লিমেন্ট মানে 0, তাহলে 1 প্লাস 0 তার মানে কি হবে 1। মানে এরকম চেক করে দেখবা, প্রথমে 1 প্লাস 0 কমপ্লিমেন্ট বসাবা লো দিয়ে, সেটাও 1 আসছে। আর 1 প্লাস 1 কমপ্লিমেন্ট মানে কি 1 প্লাস 0 সেটাও 1 আসছে, তার মানে অলওয়েজ এটা কি হবে 1 হবে। এখন এই বুলিয়ান অ্যালজেব্রা তো তোমরা শিখলে, এবার এর থেকে নিট জয়েন্টে খুব অপারেশন দেয়, অপারেশন মানে অঙ্ক দেয়, অঙ্ক এক্সপ্রেশন দিয়ে দেয়, বলে এইটা হলে এটা প্রমাণ করো বা এটার মান নির্ণয় করো। আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি আজকে কিভাবে করতে হয়। এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তাহলে নেক্সট টপিকে যাই, এর অপারেশন আমরা করাই, ঠিক আছে। দেখো খুব সিম্পল জিনিস, আজকে আজকে তোমাদের 11 12, ধরো 12 ক্লাসে তোমাদের স্থিতোহিত করাচ্ছি, 11 ক্লাসে ভেক্টর করাচ্ছি, 12 ক্লাসেরই জিনিস গেট, কিন্তু গেটটা খুব সহজ। নিট জয়েন্ট এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। দেখো প্রথম অঙ্কটা করাচ্ছি, ধরো এ প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট, এ প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট এর ভ্যালু নির্ণয় করতে হবে তোমাদের, নির্ণয় করব। তার আগে আমরা তো বুলিয়ান অ্যালজেব্রা তোমাদের শিখালাম, মানে আমি তো বুলিয়ান অ্যালজেব্রা তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে তোমাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডি মোভিয়াস থিওরেম, ডি মোভিয়াস থিওরেম, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো ডি মোভিয়াস থিওরেম কিছুই না, খুব সিম্পল জিনিস। ধরো এ প্লাস বি তার কমপ্লিমেন্ট, মানে দুই ভাই মাথার পরে ছাদ আছে, মানে জমি আছে 10 বিঘে, দুই ভাই একসঙ্গে আছে সংঘবদ্ধভাবে, দুই ভাই সংঘবদ্ধভাবে আছে। তারপরে কি হলো, ধরো ওরা বিয়ে থা করলো, এবার অশান্তি হলো, ওরা আলাদা হয়ে যাবে অর্ধেক অর্ধেক জমি নিয়ে, তাহলে কি হয়ে যাবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, বুঝা গেছে। এইটাই হচ্ছে ডিমোভিয়াসের প্রথম সূত্র। আরেকটা সূত্র কি এ বি কমপ্লিমেন্ট, এরাও কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এইটা যেমন যোগ ছিল গুণ আকারে বিভক্ত হলো, আর এইটা যেমন গুণ আছে তাহলে কি আকারে বিভক্ত হবে তোমরা বুঝতেই পারছো, যোগ আকারে। এই দুটোই হচ্ছে কি ডি মোভিয়াস থিওরেম, ডি মোভিয়াস থিওরেম, এই দুটোকে কি বলা হয় ডি মোভিয়াস থিওরেম, বোঝা গেছে। দেখো এবার কি করব, এর ভ্যালুটা বের করব। দেখো খুব সিম্পল, আমরা কি করব এ প্লাস এ কমপ্লিমেন্ট, এটাকে কি করে দেবো ডি মোভিয়াস সূত্র অনুযায়ী ভেঙে দেবো, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, ওকে। এবার খুব সিম্পল জিনিস, দেখো এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে কি 1 হয়, শিখিয়েছি।
জিরো বসাও, জিরো কমপ্লিমেন্ট মানে কি ওয়ান, ওয়ান বসাও, জিরো কমপ্লিমেন্ট মানে কি ওয়ান প্লাস জিরো, আগের বারই শিখিয়েছি যখন ছক লেখাচ্ছিলাম তোমাদের। তাহলে এটা ওয়ান হবে, প্লাস কি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। আবার এইটা মানে কি, এইটা মানে তো ওয়ান হয়ে গেল, আবার এইটা মানে কি সেটা ওয়ান, জিরো কমপ্লিমেন্ট বসাও, ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান, আবার ওয়ান কমপ্লিমেন্ট বসাও, জিরো মানে কি ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান প্লাস বি কমপ্লিমেন্ট, ওয়ান প্লাস এ কমপ্লিমেন্ট যদি ওয়ান হয়, ওয়ান প্লাস বি কমপ্লিমেন্ট কি হবে, ওয়ানই হবে, কারণ বি বি এর জায়গায় লো ভোল্টেজ বসাও, হাই ভোল্টেজ বসাও, তার মানে কত হয়ে গেল, ভ্যালুটা ওয়ান হয়ে গেল, ওয়ান অ্যান্সার। বোঝা গেল, সিম্পল সিস্টেম, সিম্পল একদম। তার মানে এ প্লাস এ কমপ্লিমেন্ট কে ওয়ান হয়ে গেল, ওয়ান প্লাস এ কমপ্লিমেন্ট আবার ওয়ান হয়ে গেল, ওয়ান প্লাস বি কমপ্লিমেন্ট কি হয়ে গেল ওয়ান, বসিয়ে বসিয়ে দিবা। ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক হলো, ধরো এ প্লাস বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি হবে, কথা কথা, বা অনেক সময় প্রমাণ করতে দিতে পারে এইটা ইকুয়াল টু এটা দেখাও, তোমরা নিজেরাই পারবা, এটা খুব সিম্পল। এবার তাহলে আমরা প্রথমে এটা কি করব, আমরা ডি মবিয়াস সূত্রে ভেঙে দেবো, দুই ভাই ভাগ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে প্রথমটা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট প্লাস কি হবে এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। এবার একটা কমপ্লিমেন্ট থাকলো, তারপরে আবার কমপ্লিমেন্ট, তার মানে কি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট উঠে যাবে, বলে না বিশে বিশে বিষক হয়, তার মানে একটা কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, তার মানে সেটাই কি আবার ফাংশনটা রিপিট করবে, মানে বি চলে আসবে, বির কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, তারপরে যদি আবার কমপ্লিমেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু আবার কমপ্লিমেন্ট ফিরে আসবে, তার মানে কি হবে এ কমপ্লিমেন্ট বি প্লাস কি এ বি। বুঝা গেল, দেখো এখানে বি কমন যাচ্ছে, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস এ ইন্টু কি বি, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস এ মানে কি ওয়ান, তোমরা জানো, তাহলে ওয়ান ইন্টু বি, তার মানে কি বি, তাহলে এই অঙ্কটার ভ্যালু কত হবে বি হবে। এটা অন্যভাবেও দিতে পারে, তোমাদের দেখ বলতে পারে যে বি প্রমাণ করো, প্রমাণ করো যে এটা ইকুয়াল টু বি হয়, সেভাবেও তোমরা করতে পারো। বোঝা গেল, নেক্সট অঙ্ক। একটা অঙ্ক, ধরো এ কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট এ প্লাস এ বি, এটা কত, মনেতে দিচ্ছি আমি, আমার এক্সাক্ট খেয়াল নেই সবকিছু, দেখো এটা ইকুয়াল টু কত, মনেতে দিচ্ছি বলে এটা আমি লিখতে পারছি না, এখানে কি প্রমাণ করো, কারণ কি হবে আমি জানি না। এটা দেখো এ কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট এ, ঠিক আছে, এবার প্লাস কি এ বি, এখানে এইটা আমার ইয়ে করতে হবে এটার থেকে, তাহলে দেখো এখানে কি কমন যাচ্ছে, এখানে যাচ্ছে প্রথমে বি কমন, বি কমন নিলে কি হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস এ, এইটার থেকে এইটাতে ইন্টু বি প্লাস কি হবে বি কমপ্লিমেন্ট এ, তাহলে এটা মানে ওয়ান হয় তোমরা জানো, তাহলে বি প্লাস কি হবে বি কমপ্লিমেন্ট এ, বি প্লাস বি কমপ্লিমেন্ট এ হবে। তাহলে ধরো এইটা ইকুয়াল টু প্রমাণ করতে দিতে পারে, প্রমাণ করো যে বি প্লাস বি কমপ্লিমেন্ট এ, ওকে, এরকম সিস্টেম যে তোমাদের ওই ফলো করতে হবে, জানতে হবে ওয়ান প্লাস এ ইকুয়াল টু কত হয়, এ প্লাস এ কমপ্লিমেন্ট কত হয়, আর এ প্লাস এ কমপ্লিমেন্ট যা হবে বি প্লাস বি কমপ্লিমেন্ট তাই হবে, কারণ ওইটাও একটা কি ইনপুট। বুঝা গেল, এই সিম্পল ওয়েতে তোমাদের করতে হবে, তার মানে এইটা তোমরা অপারেশন শিখে গেলে কিভাবে বুলিয়ান বীজগণিতে অপারেট করতে হয়। দেখো এবার তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো লজিক গেট। লজিক গেট বেসিক্যালি তিন প্রকারের, কি বললাম লজিক গেট বেসিক্যালি তিন প্রকারের, এগুলো বইয়ে নেই, এগুলো তোমরা দরকার বলে খাতায় লিখে রাখতে পারো। একটা হলো বেসিক গেট, বেসিক গেট, একটা হলো ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট, আরটা হলো এক্সক্লুসিভ গেট, এক্সক্লুসিভ গেট। বেসিক গেট তিন প্রকারের, বেসিক গেট মানে মৌলিক, ইউনিভার্সাল মানে কি
ইউনিভার্সাল মানে সর্বজনীন, আর এক্সক্লুসিভ মানে এক্সঅর এক্সনর, এই গেট গুলো এগুলো সিলেবাসে নেই, করিয়ে দেবো আমি। দেখো বেসিক গেট 3 প্রকারের হয়, অর গেট, এটা পড়েছো তোমরা, অ্যান্ড গেট, নট গেট। আর এটা দু ধরনের হয়, এটা হচ্ছে তোমার হয় নর ন্যান্ড, আর এইটা হয় এক্সঅর এক্সনর, এক্সঅর এক্সনর। বুঝে গেল? তাহলে আজকে আমরা অর অ্যান্ড নট নিয়ে আলোচনা করব, যদি পারি সময় থাকে নর আর ন্যান্ড নিয়ে আলোচনা করব, পরের দিন এক্সঅর এক্সনর হবে। দেখো তাহলে আমরা প্রথমে আলোচনা করছি আমরা অর গেট নিয়ে। অর গেট, অর গেটের প্রথমে সার্কিট সিম্বল দেবো, মানে কি রকম দেখতে হয়, মানে সব গেট তো একরকম দেখতি না, তাহলে তোমরা চিহ্নিত করতে পারবো না। সিম্বল, সার্কিট সিম্বল, সার্কিট সিম্বল কেমন হয় বলতো? সার্কিট সিম্বল হয় টু ইনপুট দিচ্ছি, দুটো ইনপুটে, তিনটে হয় চারটে হয় সবই হয়, আমরা টু ইনপুট নিচ্ছি, সার্কিট সিম্বল হবে টু ইনপুট, ওই তীর ধনুকের মতন। তাহলে কি হবে, এ যদি হয় বি যদি দুটো ইনপুট হয়, এটা হয়ে গেল অর গেট, আর আউটপুট আমরা একটাই পাবো, সেটা কার মাধ্যমে পাবো? যোগ হয়ে যায়। তাহলে অর গেট কি হয়? জাস্ট যোগ হয়ে যায়। কি হবে? এ বি যদি ইনপুট হয় আউটপুট হবে এ প্লাস বি, সিম্পল জিনিস। এ বি যদি ইনপুট হয় আউটপুট হবে এ প্লাস বি, এ বি সি যদি তিনটা ইনপুট হয় আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি। ইজ দ্যাট ক্লিয়ার? এবার দেখো ট্রুথ টেবিল আছে, সত্য সারণী। ট্রুথ টেবিলটা কি বুঝিয়ে দিচ্ছি। ট্রুথ টেবিলটা হলো, ধরো এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এগুলো কি ইনপুট, আর আউটপুটটা কি? আউটপুট হবে তোমার ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে 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 বুঝা গেল? এখানে করে দিই তোমাদের উপরে, দেখতে অসুবিধা হবে না হলে। ধরো এ বি ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে প্রথমে কি দুটো লো নাও, 0 0, কত পাবা? 0 প্লাস 0 0। একটা লো নাও একটা হাই নাও, 0 1, 0 প্লাস 1 কত? 1 1 নাও, একটা হাই একটা লো, 1 1 1 মানে কি 1। সিম্পল একদম। এক দুটো লো মানে লো, বাদ বাকি একটা লো একটা হাই, একটা লো একটা হাই, দুটো হাই মানে সব হাই। সিম্পল সিস্টেম। এটা হয়ে গেল তাহলে কি অর গেট। এবার আলোচনা করব অ্যান্ড গেট নিয়ে। অ্যান্ড গেট সার্কিট সিম্বল প্রথমে, সার্কিট সিম্বল কি হবে? আমি প্রত্যেকটা টু ইনপুট নিচ্ছি, সার্কিট সিম্বল হবে একটা ডি মতন হবে, ডি, এইটা হবে ওয়াই, এটা এ বি, আর এইটা কি হবে এন্ড। এন্ড কি করে? এটা ওইটা যেমন অর কি করে, অর কি যোগ করে দিচ্ছিল, এন্ড কি করবে? জাস্ট গুণ করে দেবে, এ বি। তাহলে কি হবে সত্য সারণী? সত্য সারণী কি হবে? এ বি এ বি। তাহলে কি হবে? 0 0, লো লো দিলি 0, একটা লো একটা হাই দিলি তাও 0, একটা হাই একটা লো দিলি তাও 0, শুধু হাই হাই দিলি হাই ভোল্টেজ পাবো। বোঝা গেল সিস্টেমটা? সত্য সারণী। সত্য সারণী এইটাই বোঝাচ্ছে যে তোমরা কোনটা কি ইনপুট দিলে কি পাবে। দুটো যদি লো দাও লো পাবা, আর একটা লো হাই দিলে তাও লো, একটা হাই একটা লো দিলে তাও লো, দুটো হাই দিলে তবে তোমরা হাই পাবা। বুঝা গেল? এবার লাস্ট যেটা বেসিক গেট নিয়ে আলোচনা করবো সেটা নট গেট। নট গেট খুব সিম্পল গেট, বাড়ি প্রত্যেকেরই মানে ইনভার্টার আছে। নট গেটকে বলা হয় ইনভার্টার গেট। ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এর টু ইনপুট হয় না, ওর একটাই ইনপুট। যেমন কি এই গেটটা চিহ্ন হলো সার্কিট সিম্বল, সার্কিট সিম্বল সিএস দিলাম, সার্কিট সিম্বল। দেখো একটা সামনে মাথায় গোল টাইপের হবে, এটাই যদি তোমার কথার কথা এ দাও, তুমি আউটপুট পাবা এ বার। তার মানে এখান থেকে আমি সত্য সারণী খুব সিম্পল করা, এ এ বার মানে 0 দিলে কি পাবা? 1, 1 দিলে 0 পাবা। তার মানে লো হয়ে গেলে হয়ে যাবে হাই, হাই হয়ে গেলে লো, কারেন্ট চলে গেলে ওটা অটোমেটিক্যালি অন হয়ে যায়। মানে কি, লো ভোল্টেজ হয়ে গেলে হয়ে যাবে হাই, লো হয়ে গেলে মানে এটা লো হয়ে গেলে হয়ে যাবে হাই, আবার হাই হয়ে গেলে ও আবার কাজ করবে না, 0। সিম্পল। এটা বলা হয় ইনভার্টার গেট বলা হয়, এটা নট গেটকে বলা হয় ইনভার্টার গেট। নট গেটকে ইনভার্টার গেট বলা হয়। দেখো আজকে ইউনিভার্সাল গেটটাও একটু বলে দিয়ে পরের ক্লাসে আমি এক্সক্লুসিভ গেটের পুরো ফাংশন শিখিয়ে দিয়ে অপারেশন করিয়ে
দুদিনের মধ্যে এটা হয়ে যাবে তোমাদের। তোমরা বাড়ি বসে বসে ক্লাসগুলো ফলো করো, অনেক সুবিধা পাবা। দেখো ইউনিভার্সাল গেটটা করে দিই। ইউনিভার্সাল ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট মানে কি বললাম, প্রথমে আমি আলোচনা করব দুটো গেট বলেছি, একটা নট একটা ন্যান্ড। নটটা কি হচ্ছে, নটটা দেখো আমি ভাঙছি, নট মানে এখানে অট চলে এসেছে, তার মানে অটটা আগে নাও, অর প্লাস নট, দ্যাট মিনস নট। ওটি উঠে গেল, ওটিটা তুলে দাও, মামার বাড়ি পাঠিয়ে দাও। ওটি যদি মামার বাড়ি পাঠিয়ে দাও তাহলে এন ও আর কি যাবে, নট। তার মানে অর এর সঙ্গে একটা নট গেট যুক্ত করলে আমাদের কি যাবে, নট গেট। অর গেট তাহলে আঁকো, অর গেট আমরা আঁকতে পারি। অর গেট মানে কি শিখিয়েছি, তীর ধনুকের মতন, মানে তীরের মতন। এ বি কি হবে, এ প্লাস বি, তার সঙ্গে একটা কি যোগ করতে হবে, একটা করতে হবে, করে দিয়েছি নট। নট করে দিলে কি হবে, আমরা আউটপুট পাবো এ প্লাস বি তার কমপ্লিমেন্ট রূপে, এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। এইটাই হয়ে গেল কি নট গেট। নট গেটের এবার কি হবে, নট গেটের আমরা ট্রুথ টেবিল করব। আর নট গেটের দেখো এত বড় ধরনের তো গেট, এর সঙ্গে এটা এটা অ্যাডজাস্ট করে একভাবে লেখা যায়। সেটা কিভাবে লেখা যায় দেখিয়ে দিচ্ছি। জাস্ট হচ্ছে যা আছে তাই এই মাথায় এই যে তোমার গোল মতন এটা সামনে বসিয়ে দিবা অরের, তাহলে এ বি ডাইরেক্ট লিখে দিবা, এ বি এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। এবার কি হবে, ট্রুথ টেবিল এ বি এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। দেখো 0 0 লো লো, 0 প্লাস 0 মানে কি, তার কমপ্লিমেন্ট 1। হাই লো, সরি লো হাই, লো হাই দিলে কত হবে, 0 প্লাস 1 মানে কত, 0। হাই লো, 1 প্লাস 0 মানে কি 1 0, 1 1 মানে হাই হাই, তাও 0। তার মানে এখানে শুধু দুটো লো দিলে তাহলে আমরা কি পাবো, হাই পাবো। তাহলে এটাই হচ্ছে নট গেটের ফাংশন, বোঝা গেল। এবার আলোচনা করব ন্যান্ড সম্পর্কে। দেখো ন্যান্ড গেট সম্পর্কে যদি আমি আলোচনা করি, ন্যান্ডটা হলো কি তোমরা বুঝতেই পারছো, এক্ষেত্রে কি হবে অ্যান্ড প্লাস কি হবে নট, ওটি বাইরে পাঠিয়ে দাও মামার বাড়ি, তাহলে হয়ে যাবে ন্যান্ড। তাহলে কি হয়ে যাবে, অ্যান্ড মানে কি এই অ্যান্ড এর সঙ্গে একটা কি নট, হয়ে যাবে এ বি, আর এইদিকে হয়ে যাবে কি এ বি। একদম সিম্পল, তোমরা করতে পারছো হয়তো। এবার একসঙ্গে যুক্ত করে দিলে কি হবে, জাস্ট এ বি কমপ্লিমেন্ট। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল আঁকো। ট্রুথ টেবিল হচ্ছে এ বি কমপ্লিমেন্ট। 0 0 দিলি কি হবে, লো লো দিলি হাই, লো হাই দিলি তাও হাই, 0 যতক্ষণ থাকছে হাই হয়ে যাবে। হাই লো দিলে তাও হাই, শুধু হাই হাই দিলি 0। তার মানে এখানে একটা লো একটা হাই দাও, বা একটা হাই একটা লো দাও, বা দুটো লো দাও, তবে তোমরা কি হবে হাই পাবা। শুধুমাত্র দুটো হাই দিলে তোমরা লো পাবে। এখন এদের ইউনিভার্সাল গেট বলা হয়েছে কেন, কারণ এই দুটো গেট দিয়ে মানে ন্যান্ড আর নট দিয়ে, ন্যান্ড অ্যান্ড নট এই দুটো গেট দিয়ে এভরি গেটস আর প্রডিউস বাই টু গেটস, মানে ন্যান্ড আর নট গেট দিয়ে সমস্ত ধরনের গেট প্রডিউস করা যায়, বানানো যায়। তাহলে ন্যান্ড আর নট দিয়ে তুমি অর বানাতে পারো, অ্যান্ড বানাতে পারো, নট বানাতে পারো, এক্সক্লুসিভ গেট বানাতে পারো, এভরিথিং বানাতে পারবা। পরের দিন আমি এই ক্লাস আলোচনা করবো যে কিভাবে বানাবা, কিভাবে ন্যান্ড থেকে অর বানাবা, কিভাবে নট থেকে অর বানাবা, সবকিছু ডিটেলস বলে দেবো। ভালো থেকো তোমরা, সুস্থ থাকো, আর ক্লাসটা মানে যেটা করালাম সেটা একটু দেখো।